Semrush one of the most popular SEO tools। আপনি যদি বিশ্বের জনপ্রিয় SEO টুলসগুলোর দিকে লক্ষ্য রাখেন, Semrush নিঃসন্দেহে টপ লেভেলের একটা SEO টুলস। আজকে আমরা Semrush দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। দেখেন, যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, মাস্ট বি আপনাকে ক্লায়েন্টের থেকে যে ইনফরমেশন নিতে হবে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি অথবা তার টার্গেটেড নিশটা কি, সাথে আপনাকে অবশ্যই তার টার্গেটেড লোকেশনটা জেনে নিতে হবে। দেখেন, সাধারণত ওয়েবসাইটগুলো তিনটা ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রথমত সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, যেখানে একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যে সার্ভিস প্রোভাইড করা হয়। এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো সার্ভিসকে কেন্দ্র করেই কিন্তু রিসার্চ করা হয়, বা সার্ভিসকে কেন্দ্র করে যে মানুষগুলো সার্চ করে ওই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা চুজ করি। এবং অন্য ক্যাটাগরি যদি আপনি লক্ষ্য করেন, প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরি বা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট সেল করা হয়, বিভিন্ন বিজনেসকে কেন্দ্র করে প্রোডাক্ট সেল করা হয়, বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রোডাক্ট আপলোড করা হয়। এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো ডিফারেন্ট থাকে, কারণ এখানে আমাদের প্রোডাক্টকে কেন্দ্র করে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। থার্ডলি যে ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে ব্লগার ওয়েবসাইটের জন্য। এখানে ব্লগারদের জন্য সাধারণত লং টেল কিওয়ার্ডগুলো চুজ করা হয়, বা ব্লগকে কেন্দ্র করে আমাদের কিওয়ার্ডে রিসার্চ করতে হয়। যাই হোক, প্রত্যেকটা টুলস আপনাকে সেম ইনফরমেশন দেবে না। এই স্টেপ এক ধরনের আপনাকে ইনফরমেশন দেবে, Semrush আপনাকে এক ধরনের ইনফরমেশন দেবে, মোজ আপনাকে ইনফরমেশন দেবে একটা, আবার উবার সাজেস্টে যখন আপনি যাবেন সেখানে আপনি একটু ডিফারেন্ট ইনফরমেশন পাবেন, তবে খুব বেশি পার্থক্য আপনি খুঁজে পাবেন না। কাছাকাছি বা সিমিলার ইনফরমেশনই আপনি এই টুলসগুলো থেকে পাবেন। এটা হচ্ছে Semrush'ের ড্যাশবোর্ড। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, এখানে কিওয়ার্ড ওভারভিউ থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড ম্যাজিক টুলস থেকেও করতে পারবেন। তো আমি দুইটাই আপনাদেরকে দেখাই। কিওয়ার্ড ওভারভিউতে যখন যাবেন, এখান থেকে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, এন্টার কিওয়ার্ড, আপনাকে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। আমি এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য, আমার ক্লায়েন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। এখানে ইন্টার কিওয়ার্ডের জায়গায় আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে আরও এখানে মাল্টিপল কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। তো আমি এখানে একটা কিওয়ার্ডই আমি এখানে দিলাম। দেন আপনাকে টার্গেটেড লোকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। আপনার ক্লায়েন্টের থেকে আপনি জেনে নেবেন তার টার্গেটেড লোকেশনটা কোথায়, বা তার টার্গেটেড কান্ট্রিটা কোথায়। অবশ্যই তার টার্গেটেড কান্ট্রিকে কেন্দ্র করে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো দেখেন, আমি যখন এখানে আমার টার্গেটেড ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের, এটা প্রথমে আছে, এবং আপনি যে কোনো কান্ট্রির জন্য এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন, কারণ এক এক কান্ট্রির ডিমান্ড এক এক কিওয়ার্ডের এক এক রকম থাকে। এখানে আমি আমার ক্লায়েন্টের টার্গেটেড লোকেশনটা সিলেক্ট করব। দেন আমি সার্চে চলে যাব। আমাদের সামনে দেখেন এই কিওয়ার্ডের ডিফিকাল্টটা কত। ফায়ারবল ক্যাফে, এখানে হচ্ছে সার্চ ভলিউম আছে ইউনাইটেড স্টেটসের জন্য 3.6K, এবং কিওয়ার্ড ডিফিকাল্ট এখানে 42%। আপনি যদি এই স্টেপের কথা চিন্তা করেন, এই স্টেপে যদি আমাদের দেখা যায় 20+ যদি কিওয়ার্ড ডিফিকাল্ট থাকে, তখন আমাদের র্যাঙ্ক করাটা এটা আমাদের জন্য অনেক হার্ড হয়ে যায়। আপনি যদি Semrush'ের দিকে লক্ষ্য রাখেন <60, তাহলে আপনার জন্য কিওয়ার্ডটা ডিফিকাল্ট যদি <60 থাকে, তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন, বা ওই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে পারবেন। তো এখানে দেখেন 42% যেটা আছে পসিবল। যদি এখান থেকে 60% প্লাস থাকতো, তখন আপনার জন্য এটা হাই ডিফিকাল্টি হয়ে যেত। তো এখানে দেখেন গ্লোবাল ভলিউম কত। গ্লোবাল বলতে পুরো বিশ্বে যেটা সার্চ ভলিউম 3.7K, এবং ইউনাইটেড স্টেটস, শুধুমাত্র ইউনাইটেড স্টেটসই আছে 3.6K, এবং অস্ট্রেলিয়াতে আছে 20, ইউকেতে আছে 20, এবং আর্জেন্টিনাতে আছে 10, কানাডাতে আছে 10, ডেনমার্কে আছে 10। এখানে আদার্স হচ্ছে 70, এবং একাই হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য 3.6K তার গ্লোবাল সার্চ ভলিউম। তারপরের অপশন যদি আপনি দেখেন ইনটেন্ট, এটা হচ্ছে আমরা যেমন গুগল ট্রেন্ডস দিয়ে দেখি একটা কিওয়ার্ডের ভ্যালুটা কখন কীরকম থাকে, এই জিনিসটা হচ্ছে গুগল ট্রেন্ড। যেমন আপনি যদি লক্ষ্য করেন, কিছু কিওয়ার্ড আছে সময় ভেদে পরিবর্তন হয়। যেমন শীতকালে শীতের বস্ত্রগুলোর ডিমান্ড সবসময় বেশি থাকে, ওই সময় গুগলে শীতের বস্ত্রগুলো বেশি সার্চ করা হয়। গ্রীষ্মকালে শীতের বস্ত্রগুলো কম সার্চ করা হয়। এই জিনিসটা হচ্ছে ট্রেন্ড, বা একটা কিওয়ার্ডের ভ্যালু কখন বাড়ে কখন কমে। তারপর যদি আপনি লক্ষ্য করেন সিপিসি, কস্ট পার ক্লিক, এই কিওয়ার্ডের জন্য যদি ইউনাইটেড স্টেটসে
ফার্স্ট পেজে থাকতে চান গুগলকে টাকা দিয়ে বা পেইড প্রমোশনের মাধ্যমে, প্রতি ক্লিকের জন্য $2.40 আপনাকে কস্ট করতে হবে। তো আমাদের কাজটা যেহেতু অর্গানিকভাবে, আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে অর্গানিক কিওয়ার্ডের জন্যই। তো এখানে আপনি অর্গানিক এবং পেইড কিওয়ার্ড দুইটার জন্যই বা সিপিসির জন্য কিওয়ার্ডে রিসার্চ করতে পারবেন। আপনি যদি আরও নিচে আসেন, এখান থেকে আপনি এই কিওয়ার্ডের আরও কিছু আইডিয়া আপনি এখান থেকে পাবেন। এখানে দেখেন কিওয়ার্ডস যেগুলো, ফায়ারবল ক্যাফে এখানে হচ্ছে 36K, এটা সার্চ ভলিউম, এবং এর সাজেস্টেড যেগুলো কিওয়ার্ড, ফায়ারবল ক্যাফে মেনু এটার সার্চ ভলিউম 390, এটার কিওয়ার্ড ডিফিকাল্ট এবং আরও কম। ফায়ারবল ক্যাফে অস্টিন এখানে 90, সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্ট 40। এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, আপনি এখান থেকে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো চুজ করতে পারবেন। দেখেন ভিউ ওয়াল 64 কিওয়ার্ডস, এখানে আরও 64টা কিওয়ার্ড আছে যেখান থেকে আপনি সাজেস্টেড কিওয়ার্ড চুজ করতে পারেন। এখানে দেখেন এগুলো হচ্ছে কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড, আপনার টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্সি কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করা হয় সেই কিওয়ার্ডগুলো আমাদের এখানে সাজেস্ট করছে। তারপর আপনি যদি আরও নিচে আসেন, এটা হচ্ছে এসিআরপি অ্যানালাইসিস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস। এখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি, জানতে পারি যে এই কিওয়ার্ডের জন্য আমাদের অর্গানিক কম্পিটিটর কারা। এখানে অর্গানিক কম্পিটিটর যদি আপনি লক্ষ্য করেন, এখান থেকে আপনি ডিরেক্ট কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন যে এই কিওয়ার্ডের জন্য ইউনাইটেড স্টেটসে ফার্স্ট পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আছে, ফোর্থ পজিশনে কে আছে, বা কোন ওয়েবসাইটগুলো আছে, এই সব ওয়েবসাইটগুলো আপনি টপ লিস্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি কম্পিটিটর বের করতে পারবেন এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন আপনি র্যাঙ্কিংয়ের কাজগুলো করতে পারবেন। আমরা মোটামুটি কিওয়ার্ড ওভারভিউটা দেখে নিলাম, কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টের জন্য, অবশ্যই কিওয়ার্ড ম্যাজিক টুলস দিয়ে করব। যদি আমরা সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, যখন আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলস দিয়ে করব, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখেন পূর্বের মতোই ফায়ারবল ক্যাফে আছে, ইউনাইটেড স্টেটস যেটা টার্গেটেড লোকেশনটা আছে। এখানে আমাদের সবথেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা যদি কিওয়ার্ড ডিফিকাল্ট যেটা পার্সেন্টেজ, এটা যদি আমরা ইন্ডিকেটলি বের করতে চাই তাহলে আমরা ইন্ডিকেটলি বের করতে পারবো, বা হচ্ছে এখানে ইনটেন্ট বা এখানে আপনি ফিল্টারিং করতে পারবেন, বা রিলেটেড কিওয়ার্ডগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন, বের করতে পারবেন, বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডগুলো আপনি এখানে বের করতে পারবেন। তো দেখেন সার্চ ভলিউমটা আপনি এখান থেকে 1 থেকে 10-এর মধ্যে রাখতে পারবেন, 11 থেকে 100-এর মধ্যে যদি সার্চ ভলিউম যেগুলো আছে ওই কিওয়ার্ডগুলো ফিল্টারিং করে বের করতে পারবেন, 101 থেকে 1000 সার্চ ভলিউম যেগুলো আছে এগুলো বের করতে পারবেন। তবে সার্চ ভলিউমের ক্ষেত্রে আপনাকে এলোমেলো না করাটাই বেস্ট, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্ট কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এটা কিন্তু আমাদেরকে এই টুলসই বলে দিচ্ছে। দেখেন এখানে দেখেন ভেরি ইজি, যেটা 0 থেকে 14%-এর মধ্যে ভেরি ইজি, তারপর 15 থেকে 29%-এর মধ্যে যেটা আছে 29%, এটা হচ্ছে ইজি। পসিবল 30 থেকে 49 পর্যন্ত, ডিফিকাল্ট 50 থেকে 69 পর্যন্ত, হার্ড ভেরি হার্ড। এভাবে আপনি মনে করেন আমি যদি এখানে পসিবলের মধ্যে যাই যে কিওয়ার্ডগুলো আছে এখানে ফিল্টারিং করতে পারবো, শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলো কিন্তু আমার সামনে আসবে। এবং যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ডগুলো আপনি চুজ করবেন, অবশ্যই ভেরি ইজি বা হচ্ছে পসিবল কিওয়ার্ড বা ইজি কিওয়ার্ড এই জিনিসগুলো আপনি চুজ করার জন্য কাজ করবেন। যদি স্পেসিফিক শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা ফাইবার আপওয়ার্কে সার্ভিস দেন, আর যদি এরকম হয় আপনার ওয়েবসাইটের জন্য হোক বা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য হোক, তখন তো আপনি মাস্ট বি অবশ্যই একটা ইজি কিওয়ার্ড চুজ করে নেবেন। তো দেখেন এখানে ফায়ারবল ক্যাফে অস্টিন, ফায়ারবল ক্যাফে ল্যাকলাইন। তো এখানে আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব অবশ্যই কোনো ব্র্যান্ডের নাম আমরা রাখবো না, যেগুলো ব্র্যান্ডের নাম যদি থাকে সেগুলো আমরা পরিহার করব। পূর্বের ক্লাসগুলোতে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাইছি যে ব্র্যান্ডের নাম কিভাবে আপনারা বুঝতে পারবেন, যে কোনো কিওয়ার্ডের জন্য ব্র্যান্ড কিভাবে আপনি বুঝতে পারবেন। এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টগুলো আপনি দেখতে পারবেন, এখানে ট্রেন্ডস দেখতে পারবেন, রেজাল্ট এবং আপডেট, কতদিন পর আপডেট হয়েছে এই সপ্তাহে, 3 সপ্তাহ আগে, এই জিনিসগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি রিলেটেড কিওয়ার্ডে চলে যান,
এর সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো বোলের আছে কয়টা 18টা, ফায়ারের আছে 12টা, নিয়ারের আছে 12টা, এই ফায়ার বোলের আছে আরও 10টা। এখানে যদি আমি এখানে ক্লিক করে আরও 10টা চলে আসবে কিওয়ার্ডগুলো। দেখেন এখানে হচ্ছে সেই রিলেটেড বা আমার টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্সি যে কিওয়ার্ডগুলো সেগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করবে, বা রেস্টুরেন্টের রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমাদের সাজেস্ট করছে। দেখেন ম্যাক্সিমাম কিওয়ার্ডের ডিফিকাল্ট কিন্তু অনেক কম। এই কিওয়ার্ডগুলো আপনি কিন্তু চুজ করতে পারেন। এবং সিপিসির জন্য যারা পেইডের মাধ্যমে থাকতে পারে, যেমন এত ডলার থেকে এত ডলারের মধ্যে যেগুলো কস্ট পার ক্লিকের জন্য, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর সার্চ ভলিউমটা অবশ্যই বেশি নেওয়ার চেষ্টা করবেন, এখানে সার্চ ভলিউমগুলো শো করবে। অবশ্যই আমরা এটা জানি যে যেগুলোর সার্চ ভলিউম কম সেই কিওয়ার্ডের ডিফিকাল্ট অনেক কম থাকে, যেগুলোর সার্চ ভলিউম বেশি ওই কিওয়ার্ডের ডিফিকাল্টটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। এখানে আপনি অলের জন্য করতে পারবেন, বা কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড থাকে। সাধারণত এই কিওয়ার্ডগুলো ব্লগার ওয়েবসাইটের জন্য বেশি কার্যকরী হয়, কোশ্চেন্সের জন্য, কোনো প্রোডাক্টের জন্য না। আপনি এখানে ফ্রেশ ম্যাচ, তারপর বোর্ড ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ, রিলেটেড, এই কিওয়ার্ডগুলো আপনারা স্পেসিফিক রিসার্চ করতে পারবেন এখান থেকে। এই সব কিওয়ার্ড আপনি একদম এক্সপোর্ট করতে পারবেন, এখান থেকে এক্সেল ফাইলে করতে পারবেন, সিএসভিতেও করতে পারবেন। তো এভাবে জাস্ট ক্লিক করলে এটা এই কিওয়ার্ডগুলো সরাসরি আপনার ডাউনলোড হয়ে যাবে। আশা করি সিমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তারপরও কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।